আকরাম, সুন্দরবনে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন আপনি এবং কি বলছেন বন কর্মকর্তারা? সেখানকার পরিস্থিতি সর্বশেষ কি আমাদেরকে জানাবেন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ইসরাত, ঘূর্ণিঝড় পরবর্তী কিন্তু সুন্দরবনের যে ক্ষয়ক্ষতির একটি সচিত্র আপনাদেরকে দেখাতে চাই যে আমি এখন রয়েছে নীলডুমুরের মুন্সিগঞ্জ এলাকা, নীলডুমুর এলাকার যে বন বিভাগের অফিস, সেই অফিসের যে ওঠানামা করার যে জেটিটা সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত। এটি এমন এবং ভিতরের যে সকল বন বিভাগের কার্যালয় রয়েছে সেখানেও কিন্তু একই ধরনের ক্ষতি হয়েছে, এমনটি বন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো আমাদের সঙ্গে সাতক্ষীরার যিনি বন বিভাগের কর্মকর্তা তিনি রয়েছেন, আমরা একটু সরাসরি তার কাছ থেকে জানতে চাই যে ঝড়ে বনের এবং আপনাদের স্থাপনা এবং বন্যপ্রাণীর কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে। আমাদের স্থাপনা বেশ কিছু জায়গায়, আমাদের মোটামুটি সব ক্যাম্প স্টেশনে কিন্তু খুব খারাপ অবস্থা। আমাদের হলদিমুনিয়া পুরোটাই ডুবে গেছে, আমাদের বিল্ডিংয়ে ফাটল দেখা দিয়েছে। আর এখানে তো রেঞ্জ কার্যালয় দেখতেই পাচ্ছেন, আমাদের পুকুর পাড় ভেঙে গেছে, পুরো নোনা পানিতে ভরে গেছে। প্রায় প্রতিটা ক্যাম্প স্টেশনে আমাদের মোটামুটি ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা প্রায় কোটি টাকার উপরে নির্মাণ করতে পেরেছি। আর আল্লাহর মতো আমাদের সাতক্ষীরা রেঞ্জে এখনো পর্যন্ত কোনো বন্যপ্রাণী মারা গেছে কিংবা এই ধরনের কোনো নিউজ আমরা পাইনি। হ্যাঁ, তবে আমরা তিনটা বন্যপ্রাণী উদ্ধার করে আমরা কলাগাছিয়াতে রিলিজ করেছি, যেগুলো ওই জোয়ারের টানে ভেসে এসেছিল। এখানে আমাদের সিবিজি সদস্য, তারপর আমাদের স্টাফরা উদ্ধার করে এটা করা হয়েছে আর কি। ইসরাত, শুনছিলেন যে সুন্দরবনে এখনো পর্যন্ত সাতক্ষীরা রেঞ্জ এলাকায় বন্যপ্রাণীর প্রাণহানির ঘটনার খবর কিন্তু তারা দিতে পারছে না। তবে 3টি বন্যপ্রাণী কিন্তু লোকালয়ের দিকে চলে এসেছিল, হরিণ, সেগুলোকে তারা ধরে কিন্তু বনে অবমুক্ত করেছে, এমনটি আমাদেরকে বলছিলেন। ইসরাত, এই ছিল সাতক্ষীরার সুন্দরবন কেন্দ্রিক খবর। আকরাম, ধন্যবাদ আপনাকে।